আহ বাঁধমন বাঁধমন খেজুর গাছে হারি বাঁধমন যদি করবি রে হরির সাধন বাঁধমন 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 মানে সব স্পার্ট মানে আমি দিলেই ওরা একদম ঘাপাং ঘুপাং করে শুরু করে দেবো বাঁধমোহন 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 খেজুর গাছে খেজুর গাছে খেজুর গাছে হাড়ি বাঁধমোহন ওরে মোহন ওরে মোহন ওরে মোহন খেজুর গাছে খেজুর গাছে হাড়ি বাঁধমোহন ওরে মোহন খেজুর গাছে হাড়ি বাঁধমোহন ও গাছে জুয়ার আসিলে ও গাছ কাটো গোসালে মাজার দড়ি ছিঁড়ে যেন পড়ো না তলে ও গাছে জুয়ার আসিলে ও গাছ কাটো কৌশলে মাজার দড়ি ছিঁড়ে যেন না হয় রে মরণ মাজার দড়ি ছিঁড়ে যেন না হয় রে মরণ বাঁধমোহন 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 আসতে ওইখানে আমার মা গোসাইরা বসে রয়েছে আমার গোসাই গোবিন্দরা মহন্ত যেনারা ঠাকুর ঘরের কর্মকর্তারা হিসাবে আছেন খেজুর গাছের কয়টা কপালি গন্ত কয় দিকে কাটা হয় দুই দিকে না দুই দিকে তো এইদিকে একবার এইদিকে একবার তারপরে আর একটা দেওয়া হয় রস পড়ার জন্য ওটা কি কয় রসনলি আরে আবার একটা গুজি মাইরা দেয় পাত্রটাকে ধরে রাখার জন্য আমি বেশি কিন্তু ভাঙবো না বুঝে যাই বানতেই হবে হাঁড়ি সবাইকে যদি বাঁচতে হয় দুই এক বছর তারপরে রস পড়ে কোথায় একটা পাত্রে একটা হাঁড়িতে একটা হাঁড়িতে রস পড়ে সকালবেলা গাছি ভাই রস নামাবার জন্য যায় কোনো গাছে কম রস আবার কোনো গাছে গিয়ে এক হাঁড়ি ছাপিয়ে গেছে গাছ ভিজে গেছে রসিক জানে রসের মর্ম রসিক জানে রসের মর্ম রসিক জানে রসের মর্ম আর রসিকের হয় মারা কি বললাম বাঁধমোহন 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 বাঁধমোহন
দোকানে গেলে পিঠের জন্য বাড়ি থেকে কি করে যায়, মা কি করে যায়, যে ঝোলা গুড় নিয়ে আইবা, তাই না? আর নাহলে পাটালি কইবা, ঝোলা গুড় আর পাটালি একটা নয়, দুটো, একটা পাটালি আর একটা ঝোলা। তাহলে ঝোলাকে যদি পাটালি তৈরি করতে হয় কি করতে হবে? ঝোলাকে পাটালি করতে গেলে কি করতে হবে মা? কমু আস্তে আস্তে ধীরে ধীরে যে করে গমন, হয় না রে মরণ। আমি যে কইতাছি বুঝতে পারছেন তো? হাড়ি বাঁধতে বাঁধতে আমার অবস্থা দেখছেন তো? এই রসের গুড় চালাইতে চালাইতে আমি চইলা পুরা ছাড়খাড় হয়ে গেছি গা। আস্তে আস্তে ধীরে ধীরে যে করে গমন, হয় না রে মরণ, তার হয় না রে মরণ, হয় না রে মরণ। রসিক জানে রসের মর্ম, রসিক জানে রসের মর্ম, অরসিকের হয় মরণ, নিত্যানন্দের হয় মরণ। বাঁধমোহন খেজুর গাছে হাড়ি বাঁধমোহন, খেজুর গাছে হাড়ি বাঁধমোহন। রসের রসিক যারা হবে, গাছের ওপর ওঠে তারা। মহাজন কইতেছে 2-4-10 ঘন্টা যদি গাছের রস জ্বালানো যায় তাতে তো রস গাঢ় হবে। মহাজন বলছে যদি বেঁচে থাকতে হয় আমার এখানে কাটলে পরে রক্ত বেরোবে, সারা দেহে ব্লেড মারবেন, যাই কিছু মারেন। আমার শিক্ষিত সমাজে কথাটা বলে গেলাম, যেখানে খুশি আপনি কাটুন, রক্ত বেরোবে। এটা বেরোবে কোথা থেকে? সারা দেহ কাটলে পরে শুক্র কোথায় পাবেন? এত সহজ নয়, ওটা তৈরি হয় সাধনায়। যে যেমন গুরু ভক্তি করবে তার তেমনই হবে। রসিক জানে রসের মর্ম, রসিক ভাই গান গুরু খবর নলেন গানা। রসিক জানে রসের মর্ম, রসিক ভাই গাছে চড়ে, রসিক জানে রসের মর্ম, আর রসিকের হয় মরণ, হয় মরণ, হয় মরণ। খেজুর গাছে খেজুর গাছে হাড়ি বাঁধমোহন, ওরে মন রে খেজুর গাছে হাড়ি বাঁধমোহন। যদি করবি রে হরি সাধন, খেজুর গাছে হাড়ি বাঁধমোহন, খেজুর গাছে হাড়ি বাঁধমোহন। ওর মন রে খেজুর গাছে হাড়ি বাঁধমোহন, 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 ওর মন রে খেজুর গাছে খেজুর গাছে খেজুর গাছে খেজুর গাছে হাড়ি বাঁধমোহন, ওর মন 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 মন।
বাজমন 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 এমন মানুষ জনম এমন মানুষ জনম আর হবে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না যা কইবার কইয়া নাও এমন মানুষ জনম পাগল মন মন রে মন রে এমন মানুষ জনম আর হবে না এখানে ওখানে আশা হবে না করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখে ভরিলে খাতায় বিচার করিবেন 65 বছর বয়স হচ্ছে মা সকল বাবা সকল আমি এখনো পর্যন্ত কৃষ্ণ সামনে দেখি নাই আমার দেখার বড় ইচ্ছা ছিল আবার আমি বলছি নিত্যানন্দ দাস যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে শয় শয় কৃষ্ণ দর্শন করি আমি দর্শন করি আমি শ্রীমতী রাধারানীর দর্শন করি বলছি এখানেই আছে মানুষটাকে বাইচা থাকতে এক মোটা ভাত দিলি না আবার বাবা মইরা গেলে মা মইরা গেলে শ্রাদ্ধ কইরা ক্যাটারিং করে খাওয়া লজ্জা করে না তো সলা বাইচা থাকতে একটা রসগোল্লা খাইতে চাইছে আর মইরা গেছে ভাত বাড়ানোর সময় কয় কি কি খাবি বলছে বাবার জন্যে চমচম খাইতে চাইছিল জীবনেও খাইতে চাই নাই আমি জানি বাবাই লেডিকিনি খাইতে চাইছিল খাইতে চাই নাই চাইব কি করে আমার মতো পুরুষের কাছে খাইতে চাই নাকি বাবা মা বেঁচে থাকতে এক মতো ভাত তার পাতে দিতে পারলাম না অথচ মারা গেলে তার কত নিয়মাবলী কত বিধান আমরা শুনতে পাই তুমি যাহা করে গেলে যারা বাজাচ্ছে আমি এদের কথা কিছু বলার নাই আমি যাদুবিন্দুর কাছে দুহাত তুলে আশীর্বাদ করি এদের শারীরিক যেন সুস্থ থাকে যাদুবিন্দু গোসাই জয় নিতাই গৌর হরিবল মায়েরা সকাল মিলে উলুধ্বনি হরিধ্বনি আসতে দাঁড়া 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 রাস্তায় যদি এখন পুলিশে কয় আপনারা হাত উঁচা করে যান যাওতে দেখি কত বড় মাতব্বর হাত নিচা করে যাও কইব এখনই কইব হাত উঁচা করেন প্রশাসন কইব বসে রয়েছে কিন্তু না আমি কইতাছি শুনতে পাচ্ছি এখনই কইব হাত উঁচা করে যান যাইবেন না হ্যাঁ যাইবেন না যাইবেন কই যাইবেন কই তার কথা না শুই না হাত উঁচা করবেন হরি কথা কৃষ্ণ কথা আসরে
দুই বাহু তুলে প্রাণ গোবিন্দের যতক্ষণ এইটা উঠে ততক্ষণ উঠান। এই উঠান কিন্তু বন্ধ একদিন হইব, তা সবাই উঠান। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। বারে বারে আর আশা হয়, তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখে ভরিলে খাতায়। বিচার করিবেন বাবা, বিচার করিবেন সেই বিধাতা, তার কাছে ফাঁকি ঝুঁকি মাপজোক জামিনপত্র কিছু চলে না, আশা হবে না। সাবধানে চলো মন। আমার তবলায় কি বলছে, দিবি নাকি? বলে বাবা কোথায়? দুদিনই বাদে যাবো, বলে খুঁজে নেগা। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে যায়, আসে অন্ধকার। আমার যারা ভক্তমণ্ডলী আছেন, আপনাদের সক্রিয় সহযোগিতা আমাদের ভীষণ কাম্য, আপনারা জানেন। তবু আমি কমিটির হয়ে বলবো, আপনাদের সাধ্যমতো আপনাদের কাছে আমাদের কমিটির পক্ষ থেকে, গোসাইয়ের ভক্তবৃন্দের পক্ষ থেকে আপনাদের কাছে যাবে। আপনারা যত কিনছি যার যেমন জায়গায় বসে থেকে দেবেন, দেন তো বটেই। এই কথা আমি আজকে 30 বছর আমি প্রোগ্রাম রেল ময়দান থেকে চলে গেল আরেক জায়গা থেকে তৃতীয় জায়গায় আমি অনর রয়েছি। তো যাই হোক, সবাই যাই বলেই হয়। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে যায়, ডুবে যায়, ডুবে যায়। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে যায়, আসে অন্ধকার। জুড়িয়া রয়েছে আমার হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছে সংসারে। 5 কেজি চালের চিন্তা করি, আমারও মা সকল, বাবা সকল, প্রাণ গোবিন্দ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের চিন্তা করেন। কার আহার দিতে হবে, কাকে বঞ্চিত করতে হবে। জুড়িয়া রয়েছে, জুড়িয়া জুড়িয়া রয়েছে, জুড়িয়া রয়েছে
হৃদয় আকাশ একটাই, মানুষের মানুষের এমন একটা জিনিস করলে পরে আর সম্বন্ধ থাকে না। যারা বাজাচ্ছে দেখা হলে ভাই ভালো আছিস তো, ব্যবহারটা ভালো। মানুষের কুলে কালি, মানুষকে ভালোবাসো তবেই তো কৃষ্ণ পাবে। আমার কত কৃষ্ণ বসে আছে, কত রাধারানী বসে আছে দেখো, কিন্তু আমি যে ভাবতে পারি না, দোষটা তো তার নয়। যে যেমন ভাববে আমার প্রাণ গোবিন্দ তাকে ঠিক তেমনি করেই দেবে। আমার এটা ভাষণ নয়, এটা মহাজনের কথা, গোসাই যাদবেন্দু। যে যেমন ভাববি সে তেমন পাবি। যেটা চলছে মানুষের কুলে কালি, মানুষের কুলে কালি, মানুষের 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 কুলে কালি, মানুষের কুলে কালি, মানুষের কুলে কালি, আর দিও না দিও না, আশা হবে না বারে বারে, আশা হবে না। তুমি যাহা পদ করো নাই প্রকাশ, অপ্রকাশ তার কাছে তুঝে সর্বনাশ। বলো হরি কেবলে তুমি যাহা বদনে করো না, করো না, অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ। সাধক বাবা বাংলা বলে গেছে, শুনে যান। এই মানুষ দেবতা হয়, মানুষ দেবতা হয়। আমি আজ জোর করে কব, আমাদের বর্তমান বাবুরা দেখবেন বাড়ি ঘর করে, অনেক জায়গায় দেখবেন একটু কথা কই। আমি সেই দিন একটি প্রোগ্রামে গেছিলাম চাকদহে। প্রোগ্রাম করতে গিয়ে দেখলাম নতুন একটা বাড়ি করছে বাবা, তো চারিদিকে পাঁচিল দিয়ে ঘিরা দিছে না মা। এইবার সেই পাঁচিলে না ওই নিতাই গৌর, তারা মা, লোকনাথ এইরকম ফটো দিয়া সিমেন্ট করে সাইজা দিছে বাবা। আমি যেতে যেতে বড় চিন্তা করলাম, কারণটা পাশে আবার হাইডেন। যাবি কই, যাবি কই মানুষ বড় চতুর। কেন দেওয়া হলো বলেন? প্রাণ গোবিন্দ তিনি কোথায় থাকবেন? মন্দিরে নয়, আপনার ঘরের কোনো এক কোনায়। তিনি কোথায় গেলেন? মানুষের পাঁচিল পাহারা দিতে, যাতে বাথরুম করে পাঁচিল নষ্ট না করে। এখনো চিন্তা করছেন, আরো চিন্তা করবেন। মনে মনে চিন্তা করেন যে নিত্যানন্দ কি কথা বলে গেল, কেন ওইখানে দেওয়া হলো, তার কি কারণ?
এই কারণ যদি আমি জানতে চাই, কি কারণ, তার একটাই কারণ, যেন পাঁচিলটা নষ্ট না হয়। হরি বল, হরি বল। তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, এই অপ্রকাশ তার কাছে খেপাতে কি যে সর্বনাশ। মানুষ দেবতা হয়, হয় অবতার। কত কৃষ্ণ, কত রাধারানী মা। মানুষ দেবতা হয়, হয় অবতার। আমার ভবা বলে চোখ মেলে, একবার চোখটা উল্টায়া দেখো না। কি যেন বাবা, কি যেন, আশা হবে না, আশা হবে না, বারে বারে আর আশা হবে না, হবে না, বারে বারে হবে না, বারে বারে আর আশা হবে না, হবে না, বারে বারে আর আশা হবে না, হবে না, বারে 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 আর আশা হবে না। দরে না ও বিয়ে দেনা, বিয়ে দেনা, দেনা 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 দে, বিয়ে দেনা 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 রে। ও মা, আমার মন মতিকে রঙে বিয়ে দেনা, ও বিয়ে দেনা, ও বিয়ে দেনা, ও বিয়ে দেনা 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 রে। মন মতিকে গৌরাঙ্গে বিয়ে দেনা, মন মতিকে গৌরাঙ্গে বিয়ে দেনা। এমন চোখ মেয়ে ঘরে রেখে, এমন চোখ মেয়ে ঘরে রেখে, বলি ভাবনা তোর হলো না, হই হরি বলো ভাই, বলি ভাবনা তোর হলো না। মন মতিকে গৌরাঙ্গে বিয়ে দেনা, মন মতিকে গৌরাঙ্গে বিয়ে দেনা। মতির মন ভালো না, মতিকে দেয় কুমন্ত্রণা। একজন দেখবেন কোনো কাজের কথা কইলে পরে আরেকজন খুব স্বাভাবিক করে ফেলা, না রে আমি এখন যাবো না, আমি যাবো না রে, চল একটু বাউল শুনে আসি, না রে আমার কম একটা ব্যথা, যাইবা কই। মন মতির মন ভালো না, মতিকে যায় কুমন্ত্রণা।
ঘটলো ভীষণ যন্ত্রণা, হরি হরি বলো ভাই, বলি ঘটলো ভীষণ যন্ত্রণা। দেনা 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 ওরে দেনা 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 দিয়ে দেনা। আমরা ছেলে বা মেয়ে বিয়ে দিলে বিআই মশার কাছে আমরা যৌতুক দাবি করি। আমার পদকর্তা বললেন সাধ্য মতো যৌতুক দিয়ে আমার মতি কন্যার দাও না বিয়ে। সাধ্য মতো দাও, ব্যাপারটা কি কি দেবেন? কি গো, হ্যালো, হ্যাঁ আইবার সময় ঠাকুরের জন্য দুটা চমচম নিয়ে এসো। আপনার ঘরে নকুলদানা আছে, ওটাও নেই, ছেড়ে দিন। শুধু তুলসী পত্র, এক গ্লাস জল প্রাণ গোবিন্দের নামে অর্পণ করে দেন। যা কিছু আমরা দেই ওইগুলো পরে তো আবার আমরাই ফেরত পাই। হ্যাঁ, দেখ কেমন মজা, কায়দা আছে। সাধ্য মতো যৌতুক দিয়ে মতি কন্যার দাও না বিয়ে। আসবে শ্রীবাসপতি শ্রী গদাধর, শ্রীবাসপতি শ্রী গদাধর লয়ে ভাবের গহনা, হরি হরি বলো ভাই, বলি লয়ে ভাবের গহনা। কি কি বললাম? দেনা 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 মন মতি কে গৌরাঙ্গ বিয়ে দেনা, ও বিয়ে দেনা, ও বিয়ে দেনা, ও বিয়ে দেনা 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 রে। মতি के गौरांग बिये देना, मोती के गौरांग बिये देना, मोती के गौरांग बिये देना। जब मन रूपेर पूजारी सकली मानुष गुणेर पूजारी बोलो के बाहर अपरेर दोष कहिছে सकली अपरेर दोष कहिছে सकले निजेर दोष निजेर दोष के बा गुणेर पूजारी बोलो के बाहर रूपेर पूजारी सकले मानुष रूपेर पूजारी सकले मानुष गुणेर पूजारी बोलो के बाहर गुणेर पूजारी बोलो के बाहर। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल।
আত্মচেতনা, ঠিক তো? আপন চলে রে আপনি তো চেনে না, হারায়েছে মানুষ আত্মচেতনা। আপন চলে রে আপনি তো চেনে না, আপনার দোষ তারা আপনি জানে না। নিজের দোষ স্বীকার করা মহতের লক্ষণ। আপনার দোষ তারা আপনি জানে না, আপনি হইতেছে গুণের পূজারী, রূপের পূজারী, সকলে মানুষ গুণের পূজারী, বলো কি গুণের পূজারী, বলো কে ভাই। মানুষ মানুষের করিতেছে হত্যা, এই মানুষ জানে না আপনার সত্তা। মানুষ মানুষের করিতেছে হত্যা, এই মানুষ জানে না আপনার সত্তা। আপনার স্বার্থে তারা শুধু মিথ্যা, আপনার স্বার্থে তারা, আপনার স্বার্থে তারা শুধু মিথ্যা। কিন্তু কেন, কিন্তু কেন? সত্য কহিতে, সত্য কহিতে পায় ভয়, গুণের পূজারি বলো কে বাহায়, রূপের পূজারি সকলে মানুষ, রূপের পূজারি সকলে মানুষ, গুণের পূজারি বলো কে বাহায়, বলো কে বাহায়। দিনও খ্যাপা বলে ও মা কালী, এই সুন্দর মানব জনম পেয়ে
কেন রিপুতে ভুলালি। সুন্দর মানব জনম মা, চিন্তা করছো যেদিন আমাদের সম্বন্ধ হলো, বিবাহ হলো, তখনও দুজন। ঈশ্বরের বিধান দেখেন, একজনকে ছেড়ে একজনকে যেতেই হবে। মহা মুশকিল, খুব অল্প সময় এই মানুষ জনম, খুব অল্প সময়। এই অল্প সময়ের মধ্যে যারা পারতাছে 10 তলা 20 তলা 50 লক্ষ কোটি লক্ষ যেই দিকে যা হবে কইরা নিতেছে, কিন্তু সাইরা নিতে হইব। খুব অল্প সময়, এই সময়ে ছেলে মেয়ের বউ স্ত্রী ভাব ভালোবাসা বিষয় টাকা পয়সা সমস্ত কিছু গচ্ছিত করতে হবে। যাইবার বেলা একটা চাবি ধরে দেখেন তো আপনার হাতে ওঠে কিনা। কায়দা কায়দা, যাইবার বেলায় দলিলটা ধরে দেখেন তো। সারা জীবন তো বাক্সে বইলে রাখলেন, কুলা পানে তো দিলেন না। দিমু মরার আগে দিমু তো ব্যাটকে গেলেন, তো মরেই তো গেলেন গা। দলিলটা হাতে তুলে দেখেন, আর উঠবো না। দিনো খেপা বলে, ও মা কালী, এই সুন্দর মানব জনম দিয়ে কেন রিপুতে ভুলালি। দিনো খেপা বলে, ও মা কালী, সুন্দর জনম দিয়ে রিপুতে ভুলালি। দাও কেন প্রদীপ ছেলে মানুষের পদে যেন। দাও কেন প্রদীপ ছেলে মানুষের সিফাত পদে। আমার থাকে যেন মতি। রূপের পূজারি সকলে, রূপের পূজারি সকলে মানুষ, গুণের পূজারি বলকে বাহায়। গুণের পূজারি বলকে বাহায়, গুণের পূজারি বলকে বাহায়, গুণের পূজারি বলকে বাহায়, গুণের পূজারি